হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাহুল বৃষ্টি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও এখন মোটামুটি সুস্থ আছি। তো তোমাদের অনেক দিন হলো ভিডিও দিইনি, সেটার কারণ আছে, একটা বড়সড় কারণ। সেটা হচ্ছে আমার জীবনের একটা খুব সুন্দর একটা মুহূর্ত এসেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার লাস্ট ভিডিও ছিল আমার জন্মদিনের ব্লগ। তো সেটাতে যারা যারা দেখেছো নিশ্চয়ই শুনেছো যে আমি বলেছিলাম যে আমার জন্য একটা স্পেশাল দিন। তো সেদিন আমার জন্মদিনও ছিল, আর একটা স্বাদের মতো, একটা স্বাদ ঠিক নয়, মানে মানে ওরকমই কিছু একটা ছিল, ঠিক আছে। তো আমার তো স্বাদ, মানে আমার শ্বশুরবাড়িতে তো স্বাদ নেই, সেই জন্য সেটা দেওয়া হয়নি। শুধু স্বাদের নিয়মকানুন হয়নি, কিন্তু কিছুটা ওরকমই হয়েছিল। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ ডক্টর আমাকে বলেছিল প্রচুর হাই রিস্ক প্রেগনেন্সি আমার, সেই জন্য আমি কিছুটাই মানে নেট দুনিয়ায় দিইনি, ঠিক আছে। তাই আমার অনেকগুলোই ভিডিও করা হয়নি। তোমাদের আমি সেটা মুখে বলছি, একটা গল্প অনুসারে বলছি, সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার জার্নিটা স্টার্ট হয়েছিল দার্জিলিং থেকে ঘুরে আসার পরে। আমি টেস্ট করেছিলাম, তো আমার টেস্ট পজিটিভ হয়েছিল। তারপরে ডক্টর দেখানো, সব কিছু করা স্টার্ট, মানে আমার প্রেগনেন্সি জার্নি স্টার্ট। তো ভালোই চলছিল। হঠাৎ করে যখন আমার 7 মাস, তখন দুর্গাপুজোর ষষ্ঠীতে আমি সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে গিয়েছিলাম। রাত্রিবেলা এসেছি, হঠাৎ করে আমার একটু একটু জল ভাঙতে শুরু করে। আমি প্রথমে ভেবেছি ওটা ইউরিন ইনফেকশান। আমি আমার যে ডক্টর ছিল তাকেও জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল যে হয়তো ইউরিন ইনফেকশান হতে পারে, কারণ 7 মাসে তার জল ভাঙে না, হতেই পারে। তো ওরকম হচ্ছিলো। তারপরে সকালবেলা হঠাৎ করে সব, মানে একটু একটু করে বেশি বেশি করে জল বেরোচ্ছিলো। তো তো সঙ্গে সঙ্গে কোনায় নিয়ে যায় আমাকে। তো কোনায় মানে সকালটুকুনি ছিলাম, সকাল থেকে বিকেল অবধি ছিলাম ওখানে। দেখলো যে সেরকম কিছু নয়, মানে ওরা নিতে পারবে না, রিস্ক নিতে পারবে না, সেই জন্য হাওড়াতে ট্রান্সফার করলো। হাওড়াতে গেলাম, ওখানে আমাকে পুরো ভর্তি নিয়ে নিল। পুরো একটা দিন ছিলাম ওখানে, ইঞ্জেকশন দিয়ে, মানে আমার এই জলটাকে ধরে রাখা। তারপর ওখানে দেখলো ইঞ্জেকশনটা দেওয়ার পরে আর জল ভাঙছিল না। এবারে যেহেতু পুজোর সময় ছিল, অষ্টমী নবমী ছিল, সেই জন্য আমাকে বেশি দিন রাখলো না, আমাকে ছুটি দিয়ে দিল। সেই ইঞ্জেকশানটার আসার ছিল পুরো 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর লক্ষ্মী পুজো ছিল। তারপর লক্ষ্মী পুজোর আগের দিনকে আমার সব জল ভেঙে যায়, এবং আমি সঙ্গে সঙ্গে হাওড়ায় যাই, হাওড়া হসপিটালে। তো ওখানে ওরা ইউএসজি করতে দেয়। তো ইউএসজি করেছিলাম, বললো সব জল আমার ভেঙে গেছে। তো ওরা রিস্ক নিতে চায়নি, ওরা বলল যে কোনো মেডিকেল কলেজ বা পিজিতে চলে যেতে। তো ওখান দিয়ে লিখে দিল, আমরা পিজিতে চলে গেলাম। পিজিতে গিয়েও এমার্জেন্সিতে নেওয়ার জন্য। তো ওখানে গেলাম, ওখানে তখনও ভর্তি নেয়নি। এদিক ওদিক করতে করতে সন্ধ্যে 6টা বেজে যায়। সন্ধ্যে 6টার সময় আমাকে এখানে ভর্তি নেয়। সন্ধ্যে 6টা থেকে আমি লেবার রুমে বসেই ছিলাম। ইঞ্জেকশান দিয়েছিল, যেহেতু আমার সব জল ভেঙে গেছে কিন্তু ব্যথা ওঠেনি, সেই জন্য আমাকে সমানে বসিয়ে রেখে দিয়েছে, বলে সিজার করতে হবে, সেই জন্য। তো বসেই ছিলাম। রাত 9:30টায় আমাকে ওটিতে নিয়ে যায়। 10:30টার সময় আমার ওটিতে হয়। 11টার সময় আমার ঘরের লক্ষ্মী, আমার মা লক্ষ্মী, পুরো ভরা পূর্ণিমার দিন লক্ষ্মী পূজায় আমার মেয়ে আমার কাছে আসে। সেই দিনটা যে এতটাই সুন্দর, মানে সেই সময়টা যে আমাকে দেখিয়েছিল তুলে, যে কী হয়েছে দেখো, আমি দেখে বললাম আমার মেয়ে হয়েছে। সেই সময়টা যে কতটা খুশি সেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং আমি আর আমার হাজব্যান্ড সবসময় মেয়েই চেয়েছি, এবং ভগবান আমাদের মেয়ে দিয়েছে। তোমাদের কাছে একটাই আমার অনুরোধ, যে আমার মেয়েকে তোমরা আশীর্বাদ করো। আর আমার মেয়ের ফটো আমি পরে দেবো, এখন দিচ্ছি না। আমার ভিডিওগুলো দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। তোমরা আশীর্বাদ করো যেন আমার মেয়েটা মানুষের মতো মানুষ হয়। আর এই ছিল আমার প্রেগনেন্সি জার্নি। সেই জন্য সবাই প্রচুর চিন্তায় ছিল, আমিও প্রচুর কষ্টে ছিলাম, চিন্তায় ছিলাম, মানে সব রকমই ছিল। সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি।
তো আস্তে আস্তে ভিডিও দেব। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুবই ভালো। অনেকেই হয়তো ভেবেছো যে আমি কেন ভিডিও দিচ্ছি না, তো অনেকেরই মনের আমি কনফিউজটা দূর করেছি আশা করি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার বেবি 7 মাসে হয়ে গিয়েছিল, আর যেহেতু জ্বর শুকিয়ে গিয়েছিল সেই জন্য অক্সিজেনের প্রবলেম ছিল, এবং যেহেতু ওজন প্রচণ্ড কম হয়েছিল সেই জন্য এসএনসিইউতে ভর্তি ছিল। আর আমিও ভর্তি ছিলাম। আমার আবার সিজারের কাঁটাটা থাকে সেখানে আবার ফাঁক রয়ে গিয়েছিল, সেটার জন্য আবার অনেক দিন ভর্তি ছিলাম। তো সেলাই করবে বলেছিল, মানে আমার ডবল সেলাই পড়বে বলেছিল। তো ডাক্তার তারপরে ড্রেসিং করতে করতে বললো যে না, এটা ড্রেসিং করতে করতে ঠিক হয়ে যাবে, সেলাই আর করতে হবে না। সেই জন্য আর সেলাই করিনি, আমার ছুটি হয়ে গিয়েছিল। পিজিতে মোট মনে হয় 1 মাস, পুরো 1 মাস ছিলাম পিজিতে। বাচ্চাটাও এসএনসিইউতে ছিল। এসএনসিইউতে যেতাম, দুধ দিতে যেতাম, ওই অবস্থাতেই 3 তলাতে ছিল আর আমি ছিলাম 1 তলাতে। লিফটে করে যেতাম, বাচ্চাকে দুধ দিয়ে আসতাম, এইভাবেই চলছিল আমার দিন। তারপরেই আমার বেবি যখন ভগবান করে আমার বেবি খেতে শিখলো ভালো করে, দুধ টানতে শিখলো, সব কিছু আস্তে আস্তে মোটামুটি শিখলো, তারপরেই আমাদের ছুটি হলো। তারপরে আমরা বাড়ি চলে এলাম। তো আমাদের এই মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড জার্নি হয়েছে, তোমরা আশা করি বুঝতেই পারছো। আর প্রচণ্ড কষ্ট করে আমি আমার মেয়েকে পেয়েছি, প্রচণ্ড হাই রিস্ক ছিল। সব ডাক্তার বলেই দিয়েছিল একদম, মানে বন্ডের সাইন করে আমি সিজার করতে গেছি, মানে বলেই দিয়েছিল বাচ্চাকে বাঁচাতে পারবো না। কিন্তু ভগবান করে, মানে আমার ভোলেনাথ আমার সন্তানকে আমার কাছে দিয়েছে, আমার আশা পুরো পূর্ণ করেছে।